গ্রামের একটি পুকুরের চালায় একটি মাছরাঙার ছানা বসে বারবার ডুব দিচ্ছে আর উঠছে। পাশাপাশি দুইটি কালো কি যেন পাখি। আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় এই পাখিটির নাম ফিসকো। আপনাদের এলাকায় এই পাখিটির নাম কি, অথবা বইয়ের ভাষায় এই পাখিটির নাম কি? আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। হ্যাঁ দর্শক, সময়ের পরিক্রমায় বিলীন হতে বসেছে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি। একটা সময় গ্রাম অঞ্চলে এই পাখিগুলো অনেক বেশি দেখা যেত, কারণ গ্রামের মানুষ যখন পুকুর খনন করে বাড়ি করে তখন পুকুরের চালাতে, পুকুরের গায়ের সাথে এই পাখিগুলো বাসা বেঁধে তার ভিতরে অবস্থান করে। আর বর্তমান যুগে মানুষ বাড়ি বানাতে বা বাড়ি তৈরি করতে পুকুর খনন খুব কম মানুষ করে। নদীর থেকে বালু নিয়ে এসে পুকুর বাড়িগুলো তৈরি করার কারণে বাড়ির পাশে আর পুকুর খনন করার কোনো প্রয়োজন হয় না। এজন্য এই পাখিগুলো থাকার জায়গাও একটু সংকটে ভোগে। এই যে ফিঙে দেখা যাচ্ছে, এই পাখিগুলো দেখলে আবার কিছু কিছু পাখি আক্রমণ করে। আসলে মানুষের পাখির সাথে বন্ধুত্ব সুলভ আচরণের অভাবে এই পাখিগুলো দিন দিন বিলীনের পথে। একদিকে মানুষ পাখিদের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে, আর অন্যদিকে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, সার ব্যবহার করা হচ্ছে বিভিন্ন খাবারে, গাছে। যে কীটনাশকগুলো এই পাখিগুলো খেয়ে তারা অকালেই জীবন দান করে যাচ্ছে। আসলে পাখিরা, প্রত্যেকটা প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কারণ সবকিছু মিলেই একটা পরিবেশ। মানুষ, গাছগাছালি, পশু পাখি, প্রাণী সবকিছু মিলেই একটা পরিবেশ। আর একটা পরিবেশ থেকে যখন একটি অংশ বিলীন হয়ে যায় তখন পরিবেশের অন্য অংশেও প্রেসার আসে, ইফেক্ট পড়ে। হ্যাঁ, দুটি পাখির ছানা কি যেন গল্প করছে, খুনসুটি করছে। তারা একজন আরেকজনের দিকে মাঝে মাঝে উকি উকি দিয়ে তাকাচ্ছে, আবার মাঝে মাঝে কেউ মনে হচ্ছে লাজুক স্বভাবের কি যেন বলতে চাচ্ছে। এই যে আবার পাখির ডানাগুলো ঝাপটিয়ে, জানি না কাছে ডাকছে নাকি দূরে যেতে বলছে। তবে এদের ভেতরে কোনো ধরনের মতানৈক্য নেই বললেই চলে মনে হচ্ছে। কোনো মারামারি নাই, ঝইঝাটি নাই, চিল্লাপাল্লা নাই। আছে শুধু বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুত্বপূর্ণ স্বভাব। দর্শক, কেমন লাগছে সচরাচর গ্রামে দেখা যায় এমন দুটি পাখির চিত্রগুলো? কমেন্ট বক্সে জানাবেন। আর আসুন আমরা পশু পাখিদের উপরে সদয় হই। অনেক ছোট পোলাপান আছে যারা না বুঝে পাখির ছানা, পাখির ডিম গাছ থেকে, গাছের বাসা থেকে, এই পাখিগুলোর বাসা থেকে নিয়ে এসে নষ্ট করে ফেলায়। কোনো প্রয়োজনে ব্যবহার করে না, কিন্তু সেগুলো নষ্ট হয়। পাখিগুলো পরবর্তীতে বংশ বিস্তার করতে পারে না। এখানে দেখা যাচ্ছে মাছরাঙা পাখিটি এখনো বসে আছে এবং বারবার পানির ভেতরে যাচ্ছে আর উঠছে। জানি না মাছ পাচ্ছে কিনা, আর এই পানিতে মাছ আছে বলেও আমার মনে হয় না। আসলে পাখির ছানাটি গোসল করছে মনে হচ্ছে, কারণ যে তীব্র রোদ, এই তীব্র রোদে পাখির ছানাও অতিষ্ঠ হয়ে পড়ছে।